শূন্য মেরে ফেরার লিস্টে পাকিস্তানের সবচেয়ে বড় নাম উমর আকমল 10 বার। সাইম আয়ুব ইতিমধ্যে 8 বার ডাক মেরে ফেলেছেন মাত্র 44 ইনিংসে। শহীদ আফ্রিদি যেখানে 90 ইনিংসে 8 বার ডাক খেয়েছিলেন, সেখানে সাইম একেবারে স্পিড মোডে পৌঁছে গেছেন। এভাবে চলতে থাকলে উমর আকমলের রেকর্ড ভাঙা তার জন্য যেন হাতের মুঠোয়। তবে এটা যে কোনো ব্যাটসম্যানের কাছে ট্রফি নয়, বরং কৌতুকের রেকর্ডই বটে। চলতি বছর আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শূন্য মেরেছে পাকিস্তান। এখন পর্যন্ত তাদের ব্যাটসম্যানরা 21 বার শূন্যতে ফিরেছেন। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, যাদের ব্যাটসম্যানরা ফিরেছেন 11 বার। বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন 4 বার ডাক মেরে প্রমাণ দিয়েছেন আমরাও কম না। তবে পাকিস্তানের ব্যাটিং অর্ডার যেন আলাদা প্রতিযোগিতা করছে কে কত দ্রুত শূন্য মারতে পারেন। তবে সব ব্যর্থতার মাঝেও সাইম আয়ুবকে নিয়ে পাকিস্তান এখনো আশাবাদী, কারণ ব্যাটে শূন্য পেলেও বোলিংয়ে তিনি এনে দিয়েছেন চমক। ওপেনার হয়ে যদি কেউ এক টুর্নামেন্টে সেরা উইকেট শিকারী হয়ে ওঠেন, সেটা ক্রিকেট ইতিহাসে বিস্ময়করই বটে। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের দখলে। 2012 সালের বিশ্বকাপে তিনি নিয়েছিলেন 11 উইকেট। সাইম যদি সুপার 4-এ আরও কিছু উইকেট তুলতে পারেন, তবে ওয়াটসনের রেকর্ডে ধাক্কা দিতে পারেন। সাধারণত কোনো ক্রিকেটারকে ব্যাটিং গড়, স্ট্রাইক রেট, সেঞ্চুরি দেখে বিচার করা হয়। বোলার হলে দেখা হয় উইকেট, ইকোনমি, গড়। কিন্তু ওপেনারের ক্ষেত্রে যখন ব্যাটিংয়ে শূন্য আর বোলিংয়ের সাফল্য হাত ধরাধরি করে হাঁটে, তখন তাকে ব্যাখ্যা করা যায় না। সাইম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি কি আসলে ব্যাটসম্যান, নাকি বোলার, নাকি শূন্য উইকেট মিশ্রণে এক নতুন ধরনের অলরাউন্ডার?